ধন্যবাদ। আজকে কিন্তু সিরাজগঞ্জের যে বাগাবাড়ি রয়েছে সেই বাগাবাড়িতে রেশনিক পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জের শহরে যে দুটি গ্রাম কেন্দ্রিক দুটি ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে, তেমনি মোটরসাইকেল চালকরা এসে একটি পাম্প থেকে ফেরত গিয়ে আর একটি পাম্পে যা দীর্ঘসায়ী লাইন দিচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। এটি কিন্তু গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছে। ওদিকে পাম্প মালিকরা বলছে যে আমাদের চাহিদার তুলনায় তেল কম পাচ্ছি, যে কারণে যে তেল আগে একদিনে যেত সে তেল 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ায় আমরা তেল দিতে ব্যর্থ হচ্ছি। অন্যদিকে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, বাগাবাড়ি ওয়েলডিপো থেকে আজকে কিন্তু রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের 302টি পাম্পে কিন্তু মাত্র তেল সরবরাহ করা হচ্ছে। এতে কিন্তু অধিকাংশ তেল পাম্প কিন্তু তেল থেকে বঞ্চিত হওয়ার কারণে সেই পাম্পগুলো বন্ধ রয়, কিন্তু তেলের সংকট দেখা দিয়েছে। আজকের হিসাব অনুযায়ী বাগাবাড়ি পাম্প থেকে 27,500 লিটার তেল সরবরাহ করা হবে। এর মধ্যে কিন্তু ডিজেল রয়েছে 21,58,500 এবং পেট্রোল রয়েছে 4,37,000 এবং অকটেন রয়েছে 1,31,000 অকটেন সরবরাহ রয়েছে। যা কিন্তু গত দিনের তুলনায় কিন্তু সরকার আজকে প্রায় 30,000 কিন্তু বেশি তেল সরবরাহ করছে। তারপরেও কিন্তু তেলের সংকট রয়েছে। এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্রাহকরা অতিরিক্ত একদিকে যেমন তেল নিচ্ছে, অন্যদিকে বাগাবাড়ি পাম্প থেকে যে লরি বের হচ্ছে সেই লরি কিন্তু এই পাম্পে পৌঁছানোর আগে কিন্তু তেল ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। এই অবস্থায় কিন্তু সরকারকে তেল ব্ল্যাক মার্কেটিং রোধেও কিন্তু কাজ করছে এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু কাজ করছে। এই অবস্থায় ব্ল্যাক মার্কেটিং রোধ এবং জনগণ যদি অতিরিক্ত চাহিদার কম তেল নেয় তাহলে কিন্তু তেলের সংকট কেটে যাবে বলে অনেকেই মনে করছেন। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে তেলের সর্বশেষ। আমরা চলে যাব নড়াইলে আমাদের আরেক সহকর্মী রানার কাছে। রানা। ধন্যবাদ। আপনি জানেন যে নড়াইলে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো নড়াইলেও কিন্তু তেল সরবরাহ পরিস্থিতি কিন্তু একটা চরম নাজুক অবস্থা বিরাজ করছে। আপনি হয়তো জানেন যে ইতিমধ্যেই নড়াইলে পেট্রোল পাম্প থেকে ডিজেল না পেয়ে এক ট্রাক চালক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। মর্মান্তিক এই ঘটনাটি গত যে শনিবার যে দিবাগত রাত সেই রাতেই সংঘটিত হয়েছে। তো আমি এখন সেই পাম্পটিতে আমি এখন অবস্থান করছি। সদর নড়াইল শহরতলির যে তানভীর ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে কিন্তু এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। অত্যন্ত নেককারজনক এই ঘটনাটি ঘটেছে। ট্রাক চালক এখানে রাতে তেল নিতে আসে, কিন্তু মজুদ পরিস্থিতি সংকটের কারণে কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অপারগতা জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে সেই ট্রাক চালক কিন্তু সেই যে পাম্প ম্যানেজার নাহিদ তাকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা দিয়ে হত্যা করে। এই ঘটনায় কিন্তু সেই ট্রাক চালককে ইতিমধ্যেই র্যাব আটক করেছে। তাকে কিছুক্ষণের ভিতরে হয়তো আদালতে তোলা হবে। তাই এই ঘটনার পর থেকে কিন্তু যে পাম্পের যে কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত নিরাপত্তাহীনতার ভিতরে তাদের দায়িত্ব পালন করছে। তো এই ছিল নড়াইলে তেল সরবরাহ পরিস্থিতি সর্বশেষ। আমি চলে যাচ্ছি সাভারে নাজমুলের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নড়াইল থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সিএনজি পেট্রোল পাম্পের তেল নিতে আসা যে ট্রাক চালক আসলে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি যদি আপনাদের দেখাই যে সাভারে যে 52টি সিএনজি বা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে এখন কিন্তু কোথাও তেল পাওয়া যাচ্ছে না, অকটেন এবং পেট্রোল, এবং যার ফলে কিন্তু আপনারা দেখছেন যে নোটিশ টানানো হয়েছে। এবং আমরা যদি দেখাই যে প্রতিটা পাম্পেই কিন্তু 26 জনকে ট্যাগ অফিসার নিয়োগ করা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি যে এই যে ট্যাগ অফিসার নিয়োগ করার পরে আপনারা দেখছেন যে প্রত্যেকটা মোটরসাইকেল বা গাড়িতে তেল দেওয়ার একটা নিয়ম কারণ করে দেওয়া হচ্ছে, এবং তেল সংকট যাতে না হয় সে কারণেও কিন্তু আসলে মজুদ দেখারও দায়িত্ব দেওয়া হয়েছে। কি পেয়েছেন আপনি? এখানে আমাদেরকে চিঠি আকারে আমাদেরকে দেওয়া হয়েছে ইউনূস স্যারের নির্দেশনায়। আমরা এই তেলের পাম্পে আমাকে 2টা তেলের পাম্পের দায়িত্ব দেওয়া হয়েছে।
একটা লালন সিএনজি পাম্প এবং একটা নয়ন সিএনজি পাম্পের পাম্প স্টেশনের। এখন আমরা যে পরিমাণ তেল আছে আমরা চেষ্টা করব প্রত্যেকে কেউ যেন ফেরত না যায়, প্রত্যেকে যেন আমরা সমান হারে দিতে পারি, এবং যে তেল আসে আমরা চেষ্টা করব আর কি যে প্রত্যেকে যেন ওইভাবে দেয়, এবং কী পরিমাণ তেল মজুদ আছে আমরা প্রতিদিনই এটা মানে উপজেলায় পাঠাবো, রিপোর্ট করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং আমরা যদি দেখাই যে এখন রেশিও অনুযায়ী কিন্তু তেল দেওয়া হচ্ছে, এবং যার ফলে আমরা দেখছি যে এখন কিন্তু যে কিছুটা কিন্তু আসলে যে এই পাম্পে আপনি দেখছেন যে এখন কিন্তু কিছুটা ভিড় কমেছে, এবং আমরা দেখেছি যে সকাল থেকে যে ভিড় ছিল সেটা কিন্তু আসলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হচ্ছে, এবং ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং সেখান থেকে তেল দেওয়া হচ্ছে, এবং তেল কিন্তু যাতে প্রতিটা মানুষ যাতে পায় সে কারণে কিন্তু আসলে সেই ব্যবস্থা আসলে করা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে যে নজরদারি সেটা আসলে বাড়ানো হয়েছে, এবং তেল যাতে কেউ মজুত না করতে পারে এবং তেল যাতে কেউ পাচার না করতে পারে সে কারণে কিন্তু মূলত পাম্পগুলোতে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং ট্যাগ অফিসাররা কিন্তু আসলে কাজ করছে, এবং সেই কথাই আসলে বলছিলেন। এবং এখানকার যারা বাইকার যারা রয়েছে তারা কিন্তু আসলে দেখছেন যে পাম্পগুলোতে আসলে তেল নিতে আসছে, কোনো কোনো পাম্পে এখনও যে তেল নেয় বা নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে সেরকমও দেখা যাচ্ছে না। এই ছিল সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী হচ্ছে খুলনা, যাচ্ছি মাকসুদের কাছে। মাকসুদ। জি, ধন্যবাদ নাজমুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ডিপোর সামনে। এখানে কিন্তু আজকে সকাল থেকেই পেট্রোল পাম্প মালিক যারা আছেন তাদেরকে কিন্তু জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তবে কিনা অপেক্ষমান যারা পেট্রোল পাম্পের মালিক আছেন তারা বলছেন যে রেশনিং পদ্ধতির কারণে, তেল বিতরণের কারণে তারা কিন্তু একদিন 2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আমি যদি এই ডিপোর চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে দৌলতপুরের যমুনা ডিপো। খুলনায় এরকম 3টি ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা। এই 3টা ডিপো থেকে প্রতিদিন প্রায় 39 লাখ লিটার জ্বালানি তেল এই খুলনা, যশোর এবং বাগেরহাটের মোট 13টি জেলা সরবরাহ করা হয়। তবে কিনা বিগত বছরগুলোতে এই পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ বিক্রি হয়েছে তার উপর ভিত্তি করে একটি গড় বিক্রি রেট তৈরি করা হয়েছে, এবং সেইভাবে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা এখানে দেখেছি যে অসংখ্য জেলা থেকে যানবাহন চালকরা এবং পেট্রোল পাম্পের মালিকরা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু বলছেন যে রেশনিং পদ্ধতির কারণে কিন্তু তারা চাহিদা মতো তেল পাচ্ছে না, এবং অনেকে এই স্থানে, এই ডিপোর সামনেই একদিন 2 দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হচ্ছে। তারা বলছেন, আমরা ডিপো কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে বিগত বছরগুলোতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সময়গুলোতে এই পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ তেল বিক্রি হয়েছিল সেই তেলের উপর ভিত্তি করেই কিন্তু এই বর্তমান সেলিং রেটটা নির্ধারণ করা হয়েছে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে যেখানে ফিলিং স্টেশন নাই সেখানে যে এজেন্ট ডিলারদের মাধ্যমে খোলা বাজারে তেল বিক্রি করা হতো, সেটাও কিন্তু একটা বড় অংশ, এই 3 ডিপো থেকে 60% তেল কিন্তু এজেন্ট ডিলারদের মাধ্যমে বিক্রি হতো। যাদেরকে লোকাল ভাষায় ড্রাম পার্টি বলা হয়, তাদেরকেও কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে। তো এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু চাপ তুলনামূলক বেড়েছে। এই অবস্থার মধ্যে কিন্তু এখানে চলছে, এবং এখানে কিন্তু যারা ফিলিং স্টেশনের মালিক আছেন তারা কিন্তু অপেক্ষমান আছেন, এবং তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে যেহেতু এজেন্ট ডিলারদের তেল দেওয়া হচ্ছে না, ফলে পুরো চাপটাই কিন্তু চলে এসেছে এই পেট্রোল পাম্পগুলোতে, এবং এই পেট্রোল পাম্পগুলোতে চাপ আসার কারণে এই বাড়তি চাহিদাও তৈরি হয়েছে, কিন্তু সেই পরিমাণ চাহিদা মোতাবেক তেল সরবরাহ করা হচ্ছে না। ফলে কিন্তু যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে এই ডিপো থেকে তা কিন্তু দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা কয়েকটি পেট্রোল পাম্পের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যদি নির্ধারিত চাহিদা থাকে 10,000 লিটার, তাদেরকে এখান থেকে 2-3 হাজার লিটারের বেশি কিন্তু পেট্রোল সরবরাহ করা হচ্ছে না। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত চাহিদার কারণে দুপুরের মধ্যেই ওই তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই তেলের জন্য অপেক্ষা করতে হয়। তবে বিপিসি যে সিদ্ধান্ত নিয়েছে যে সকাল 9টার পর থেকে 9টার বদলে যে 7টায় তেল দেওয়া হচ্ছে, এতে কিন্তু আসলে একটু উপকার হয়েছে, এবং আগে ভাগে পেট্রোল পাম্পগুলো তেল পাচ্ছে। এই ছিল খুলনার ডিপো থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি একই খবর জানতে নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি সুমন শরীফের কাছে। সুমন, জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সুমন। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমরা কিন্তু এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের মেঘনা
পেট্রোলিয়াম ডিপোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই ট্যাংলোরির একটি লম্বা সারি রয়েছে ডিপোতে, এবং মেঘনা ডিপোর ভিতরেও কিন্তু সকাল 7টা থেকে কিন্তু এই ট্যাংলোরির মাধ্যমে বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ডিপোর ভিতরে কিন্তু বিভিন্ন ট্যাংলোরির একটি লম্বা সারি, পাশাপাশি এই যে ডিপোর যে প্রবেশের যে সড়ক সেখানেও কিন্তু ট্যাংলোরির রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা এবং মেঘনা ডিপো এবং ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা ও আশেপাশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই যারা রয়েছেন ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধি, তারা বলছেন যে তারা আগে যে পরিমাণ জ্বালানি তেল পেতেন তারা কিন্তু এখন তারা সেই পরিমাণ পাচ্ছে না। বিশেষ করে আগের তুলনায় তারা অর্ধেকের কিছু কম তারা জ্বালানি তেল পাচ্ছেন। প্রতিদিন কিন্তু একটি তালিকা করে দেওয়া হচ্ছে এবং সেই তালিকা এই ডিপোর যে প্রধান ফটক আছে সেখানে সাজিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু প্রতিদিন এই বিভিন্ন ফিলিং স্টেশন এবং যেই শিল্প কারখানা রয়েছে সেখানে কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।